ধীর পায়ে সংবাদ সম্মেলন মঞ্চে এলেন লুইস সুয়ারেজ। বিমর্ষ চেহারা, রোদ হয়ে আসে কণ্ঠ। কিছু বলতে গিয়েও যেন বলতে পারছেন না উরুগুয়ের ফুটবল আইকন। সামনে থেকেই তাকে সাহস যোগান শুভাকাঙ্ক্ষীরা। অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন এই স্ট্রাইকার। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে উরুগুয়ের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন লুইস সুয়ারেজ। এরপরই বুটজোড়া তুলে রাখবেন তিনি। ফুটবল মাঠে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত ছিলেন এই ফুটবলার। 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল লাইনে দাঁড়িয়ে হাত দিয়ে বল ঠেকিয়ে আলোচনায় আসেন তিনি। 2014 বিশ্বকাপে মাঠে ইতালির এক ফুটবলারকে কামড় বসিয়ে আবারও শিরোনাম হন সুয়ারেজ। 2007 সালে অভিষেক হয় জাতীয় দলে। এরপর উরুগুয়ের ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ বনে যান এই ফুটবলার। লা সেলেস্তেদের হয়ে খেলেছেন 4টি বিশ্বকাপ, 5টা কোপা আমেরিকা। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে খেলেছেন 142 ম্যাচ, 69 গোল করে হয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। বিদায় বলার মুহূর্তে আবেগতাড়িত হয়ে যান সুয়ারেজ। তবে সঠিক সময়ে অবসর নিতে পেরে খুশি এই ফুটবলার। আমি অবসর নিয়ে অনেক ভেবেছি। এরপর মনে হলো এটাই সঠিক সময়। কখন অবসর নিতে হবে সেই মুহূর্তটা জানা উচিত। আমার জন্য পরবর্তী বিশ্বকাপ খেলা কঠিন হয়ে যাবে। আমার বয়স 37। এটা আমাকে সান্ত্বনা দেয় যে আমি সঠিক সময় অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ইনজুরি কিংবা দল থেকে বাদ পড়ার কারণে আমাকে অবসর নিতে হয়নি। 2011 সালে কোপা আমেরিকা জয়কে নিজের ক্যারিয়ারের সেরা সময় বলেছেন 37 বছর বয়সী এই ফুটবলার। ক্যারিয়ারের প্রথম ম্যাচের মতোই রোমাঞ্চিত থেকেই শেষ ম্যাচ খেলতে চান সুয়ারেজ। আমি ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছি, তবে কোপা আমেরিকার শিরোপার সঙ্গে কোনো কিছু তুলনা হবে না। 2011 সালের কোপা আমেরিকা শিরোপা জেতার স্মৃতিটা আমার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত। 2007 সালে প্রথম ম্যাচের আগে যেমন রোমাঞ্চিত ছিলাম, শেষ ম্যাচটাও একইভাবে শেষ করতে চাই। কখনো ভাবিনি উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা হয়ে অবসরে যাব। আন্তর্জাতিকের মতো ক্লাব ক্যারিয়ারেও দুটি ছড়িয়েছেন এই ফুটবলার। খেলেছেন লিভারপুল, বার্সেলোনার মতো বড় ক্লাবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।